বেশ কিছুদিন মার্কেট সাইডওয়েজ থাকার পরে গতকালকে কিন্তু একটা মুভ আসছে। বেশ অনেক রাতেই হয়তো মুভটা আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম এবং যেইভাবে মার্কেটের মুভ হওয়ার কথা, এই প্যারালাল চ্যানেলটা কিন্তু আমি গতদিন ড্র করে রেখেছিলাম। যদি আপনি গতকালকের ভিডিও দেখে থাকেন, যদি অন্য কাজে ব্যস্ত না থেকে যদি ড্র করা থাকে আপনার, তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে এক্স্যাক্টলি যেই লেভেলগুলো মার্ক করা এক্স্যাক্টলি সেখানেই কিন্তু আসছে। সুতরাং সেই অনুযায়ী আজকের দিনের জন্যে আমরা আসলে কোন, কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, এখনও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। আজকে রাত ৯টায় কিন্তু আমাদের সাপ্তাহিক যে লাইভ ক্লাসটা হয় সেটা কিন্তু আজকে রাত ৯টায় হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং ক্লাস যদি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন। ঠিক রাত ৯টায় আমাদের চ্যানেলে লাইভ ক্লাসটা শুরু হবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য আসলে আমাদের ইম্পোর্টেন্ট লেভেল কোডগুলো আমি যদি সব লেভেলগুলো আমি একটু রিমুভ করে দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখেন এই মুহূর্তে মার্কেট যেই সিচুয়েশনে আছে, সেক্ষেত্রে মার্কেটের কয়েকটা ইম্পর্টেন্ট লেভেল আমি মার্ক করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক্স্যাক্টলি আমাদের টার্গেটগুলো কোথায়, কোথায় হতে পারে। যেমন মার্কেট এই মুহূর্তে কয়েকটা জোনে আছে। আমি যদি একটু করে দিই, আগে একটু মার্ক করে, করে রাখি। আমার দৃষ্টিতে আসলে মার্কেট কী সিচুয়েশন হতে পারে সেই বিষয়গুলো একটু মার্ক করে দিই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমি আপনাকে ভালো বোঝাতে পারবো। ওকে, তো এই মুহূর্তে দেখেন মার্কেট কিন্তু এই মুহূর্তে যেই রেঞ্জটাতে আছে, মার্কেট এই মুহূর্তে ৪,৯৭৭ আছে এবং এই যে নিচের যে লেভেল ৪,৯৫৬ থেকে ৪,৯৩৬, আর নিচের যে স্ট্রং সাপোর্ট লেভেলটা ছিল সেটা হচ্ছে এই লেভেলটা, যেটা অলরেডি মার্কেট টাচ করে চলে গিয়েছে। অর্থাৎ এই লেভেলগুলো মার্ক করে রাখবেন এবং আমি যখন এটা ক্লিক করব এই বামে তাকাবেন তখন এখানে স্পষ্টভাবে কত থেকে কত সেটা লেখা মানে বোল্ড হয়ে থাকে। হ্যাঁ, আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই মুহূর্তে দেখেন মার্কেট অলরেডি একটা স্ট্রং সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে এবং আমার যদি এখন যেহেতু সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, মার্কেটের নিচে একটা ভালো নিচে মুভ আসছে, এখন আমি বাই করব না সেল করব? এই মুহূর্তে আমার বা আমি চিন্তা করছি বায়ের, বাট কোন জায়গায় আসলে আসলে বাই করব সেটাই হচ্ছে মেইন বিষয়। আমি এই মুহূর্তে চিন্তা করছি যদি মার্কেট এই সমস্ত রেঞ্জে আসে, অর্থাৎ ৪,৯৫৬ থেকে ৪,৯৪২, যদি মার্কেট এই রেঞ্জের দিকে আসে সেক্ষেত্রে আমি বায়ের চিন্তা করব। ওকে, বিষয়টাকে বোঝাতে পারলাম? অর্থাৎ মার্কেটকে এই যে মার্কেট উপরে চলে গেল এখান থেকেই বাই না, মার্কেটে এই সব রেঞ্জে আসার পরে যদি আমার কোনো কনফার্মেশন পাই সেক্ষেত্রে আমি আসলে বায়ের প্ল্যান করতে পারি, আদারওয়াইজ না। সেকেন্ড যে বিষয়, এখান থেকে যদি আমার বাই হয় সেক্ষেত্রে আমার টার্গেট কোন পর্যন্ত হতে পারে? সেক্ষেত্রে আমার টার্গেট হতে পারে এই পর্যন্ত, অর্থাৎ ৫,০৩৯ থেকে ৫,০৬৭ এই লেভেল পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট হতে পারে। এখন দেখেন মার্কেট যেহেতু এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উঠেছে, এখন এক্স্যাক্টলি মার্কেট কি আবার এই রেঞ্জে আসার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় সম্ভাবনা কম, বাট মার্কেটে কোনো কিছুই অসম্ভব না। আপনাকে সব কিছু ধরেই আগাতে হবে। আপনি যদি এখানে, আমি ফার্স্ট অফ অল এই জায়গায় কনফার্মেশন খুঁজবো, অর্থাৎ আবারও মার্কিং করে রাখছি, ডানে তাকিয়ে দেখতে পারেন ৪,৯৫৬ থেকে ৪,৯৪২ এই লেভেলে মার্কেটের আসলে আমি এই সমস্ত জায়গা থেকে কনফার্মেশনের সাথে বায়ের প্ল্যান করার চেষ্টা করব। সেকেন্ড, যদি এই জায়গা মার্কেট ডিরেক্ট ব্রেকডাউন করে ফেলে, ধরেন মার্কেট এইখান থেকে একবার এসে এই পর্যন্ত চলে আসছে, সেক্ষেত্রে দেখা যাবে এই সমস্ত জায়গায় যদি আবার কোনো টাইম স্পেন্ড করে, এই জায়গায় কোনো যদি বাইং প্যাটার্ন তৈরি করে, এখান থেকে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি এই সমস্ত জায়গায় এইখানে এবং এখানে দুই জায়গায় বায়ের প্ল্যান করছি। যদি আমার এই সমস্ত এরিয়াতে বায়ের সেটআপ তৈরি হয়, একবারে ব্রেকআউট না দিয়ে যদি বায়ের প্ল্যান তৈরি করে, এরকম যেরকম চলে আসছে একবারেই কিন্তু আমার সেকেন্ড জোনে চলে আসছে। এখানে কিন্তু কোনো কনফার্মেশন দেয়নি আমাকে। গতকালকের যেই অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী মার্কেট কিন্তু এই সমস্ত জায়গায় থামেনি, ডিরেক্ট এখানে চলে এসে মার্কেট উঠে যেয়ে এখান থেকে ওঠা শুরু করেছে।
সেরকম যদি এই লেভেলটা এইভাবে ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে তো আমি আসলে হয়তো এই সমস্ত জোনে এন্ট্রি পাবো না। তো সেকেন্ড এই জোনের দিকে যদি আসে, এই সমস্ত জায়গায় আমি যদি কোনো বায়ের সেটআপ পাই, এখান থেকে বাই করব। এখন আসেন যে তাহলে সেল কি করা যাবে কিনা? সেল এই মুহূর্তে আমি আসলে খুঁজছি না। সেলের সম্ভাবনাও আমি কম দেখছি। মার্কেটের হাই চান্স, মানে আমি খুব বেশি সম্ভাবনা দেখছি এই জোনটাতে, অর্থাৎ আমার ধারণা মার্কেট এই সমস্ত জোনে হয়তো টাইম স্পেন্ড করে এই সমস্ত এরিয়ার থেকে মার্কেটে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, মানে আমার দৃষ্টিতে আমি আসলে এইভাবেই প্ল্যানটা করছি, বা আমি এভাবে ভাবছি। এখন জানি না কতটুকু হবে, ডিপেন্ড করে মার্কেটে ওই সময়ের ওই সিচুয়েশনে মার্কেট কী ধরনের প্যাটার্ন তৈরি করছে, মার্কেট কী ধরনের ক্যান্ডেল তৈরি করছে, ওই সময় আমার কনফার্মেশন আসলেও আমি পাই কিনা তার উপরে। ওকে, তাহলে সেই অনুযায়ী আজকের দিনের জন্য আমি বাই খুঁজবো 4942 থেকে 4956, এই লেভেলগুলোর আশেপাশে আমি বাই খুঁজবো। আপনি আরও যদি কনফার্মেশন আরও যদি স্ট্রং থাকতে চান, আরেকটু নিচে রাখতে পারেন, তবে আমার মনে হয় না খুব বেশি মার্কেট নিচে আসবে। আপনি এইটা রাখতে পারেন 4952 থেকে 4938, এই লেভেলটা ধরে রাখলেও আপনার কোনো সমস্যা নাই। ওকে, তো আমি আজকের দিনের জন্য স্ট্রং বাইং জোন আমি এটা ধরছি। মার্কেট এই সমস্ত জায়গায় আসলে আমি বাই করব। সেকেন্ড, যদি মার্কেট ডিরেক্ট এটা ব্রেকআউট করে নিচে চলে আসে, এই সমস্ত এরিয়ায় যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, তাহলে আমি বাই করব। আর মার্কেটের ফার্স্ট টার্গেট হচ্ছে 5039 থেকে 5067। দেখেন, মার্কেটের অনেক দিন সাইডওয়েজ থাকার পরে মুভ আসছে, নিচে চলে আসছে, তাই না? তো তার মানে কি মার্কেটের এখানে ডাউন ট্রেন্ড হওয়ার চান্স অনেক বেশি। মার্কেট যেহেতু নিচে আসছে, আপনাদের মনে হতে পারে যে মার্কেটের আসলে ডাউন ট্রেন্ড চান্স হওয়ার সম্ভাবনা বেশি, বাট আমার মার্কেটের চলার মুভ দেখে এই মুহূর্তে মনে হচ্ছে মার্কেট এই সমস্ত জায়গা থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। বাট কোনো কারণে যদি আবার মার্কেট এই রেঞ্জ ব্রেক করে ফেলে, ধরেন আমাকে সুযোগই দিল না, অথবা ভালো করে বুঝবেন বিষয়টা কেমন হলো, মার্কেট এখান থেকে আসলো, এই জায়গা ব্রেকআউট করে দিল, আমি তাহলে অপেক্ষা করব। এবার আমার এই জোনে আসলো, এই জোনে এসে কোনো রকম বাইং প্যাটার্ন তৈরি করলো, বা করেছে অথবা করে না, যেটাই হোক, ধরেন করলো, করার পরে নিচে এই লাইনটা ব্রেকআউট করে দিল, তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, নিচে চলে আসবে। হ্যাঁ, মানে যদি কোনোভাবে মার্কেট এই রেঞ্জ ব্রেকআউট করে ফেলে 4874 থেকে 4899, এই লেভেল ব্রেকডাউন করে ফেললে মার্কেট তখন সেকেন্ড যে সাপোর্ট লেভেল এখানে চলে আসবে, অর্থাৎ মার্কেটের হাই চান্স তখন এই সমস্ত এরিয়াতে চলে আসা। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, তখন মার্কেটের সম্ভাবনা অনেক বেশি 4000, এটা আমি আর একটু ছোটো করে দিই, তখন মার্কেটের সম্ভাবনা 4761 থেকে 4727 এই লেভেলে আসার। বাট এই লেভেলে আসতে গেলে মিনিমাম মার্কেটকে এই লেভেলটা ব্রেকডাউন করতেই হবে, অর্থাৎ 4874 লেভেল ব্রেকডাউন করতে হবে, যেটা আই থিঙ্ক আজকে সম্ভাবনা কম, বাট কোনো কিছুই অসম্ভব না, হতেও পারে। বাট যদি হয় তাহলে এখানে আবার সেলের প্ল্যান করব আমি, এই জায়গা থেকে সেল নিয়ে এই সমস্ত এরিয়াতে সেলের কনফার্মেশনের সাথে সেল নিয়ে এই সমস্ত রেঞ্জ পর্যন্ত আমার টার্গেট হতে পারে। ওকে, তো আশা করছি আজকের দিনের জন্যে আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা হয়েছে। ইম্পর্টেন্ট যে জোনগুলো মার্ক করে দিয়েছি, এগুলো আপনি মার্ক করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। আমি যেমন প্রতিদিন সকালে এসে আগে মার্কেটটা বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি মার্কেট কোন দিকে বেশি ফোকাসড, মানে আজকে কি মার্কেট বায়ের দিকে বেশি অ্যাক্টিভ নাকি সেলের দিকে। যদি বায়ের দিকে থাকে তাহলে আমি বায়ের প্ল্যান করি, যদি সেলের দিকে থাকে তাহলে আমি সেলের প্ল্যান করি। একই সাথে দুই দিকে আমি প্ল্যান করি না। আমি সবসময় আপনাদের একটা কথা বলবো ভাই, যখন আপনি ধরেন মার্কেট বুঝতেছেন মার্কেট বায়, এখন যখনই রেড ক্যান্ডেল 2-3টা দেখলেন, দেখার সাথে সাথে মানে ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করে ফেলবেন না যে মার্কেট হয়তো বা সেলে চলে গেছে, এই চিন্তা করা যাবে না। আপনি বায়ের চিন্তা করছেন, আপনার এসএল হয়েছে, আপনি বায়ের প্ল্যানই করবেন। বাট যদি এমন হয় নির্দিষ্ট কোনো একটা লেভেল ব্রেকআউট করে ফেলছে বা ব্রেকডাউন করে ফেলছে, এরপরে আপনি আসলে সেলের প্ল্যান করতে পারেন। বাট মানে কয়েকটা ক্যান্ডেল, ছোটো করে 5 মিনিটের ক্যান্ডেল, 3 মিনিটের, 2 মিনিটের, 1 মিনিটের কোনো একটা বড় রেড ক্যান্ডেল দেখেই আসলে সেলে চলে যাবেন না, তাহলে হবে কি আপনি লং টার্ম ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, মানে
এই জন্যেই আমাদের মূলত এই ক্লাসগুলো হয়। আমি বারবার এই বিষয়গুলো আমাদের ক্লাসে আলোচনা করি এবং আমাদের ব্যাচেও এই বিষয়গুলো আলোচনা করা হয় যে কীভাবে আসলে আমরা মার্কেটটা পড়ব। কারণ দিন শেষে আপনাকে মার্কেট পড়া শিখতে হবে। যদি আপনি মার্কেট পড়া শেখেন তাহলে আপনি রেড ক্যান্ডেল দেখে সেল করবেন না, আর মার্কেট যখন গ্রিন ক্যান্ডেল হবে সেটা দেখেও আপনি বাই করবেন না। আপনি বুঝবেন কোন রেডের মানে হচ্ছে এটা জাস্ট রিটেস্ট, আবার কোন গ্রিনের মানে এটা রিটেস্ট। এই গ্রিনে এখানে বাই করা যাবে না, এই গ্রিনে এই রেডে এখানে সেল করা যাবে না। ঠিক আছে? মানে যেই রেডই হোক না কেন, সব রেড মানেই সেল না, সব গ্রিন মানে বাই না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা যখন আপনি না বুঝবেন, ট্রেড নিয়ে আসলে লং টার্ম এই মার্কেটে টিকে থাকা তখন মুশকিল হয়ে যাবে, হ্যাঁ? কারণ ক্যান্ডেল যেদিকে যাবে সেই দিকে যদি ট্রেড করা হয়, প্রফিট করা যেত, তাহলে অনেকেই প্রফিট করতে পারতো। বাট দিন শেষে আপনি নিজের সাথে কল্পনা করে দেখেন, চিন্তা করে দেখেন, অনেকবারই তো হয়তো বা ক্যান্ডেল যেদিকে যায় সেদিকে যাওয়ার মানে ট্রেড নেওয়ার চেষ্টা করেছেন, বাট আলটিমেট রেজাল্ট কী হয়েছে সেটার সবথেকে বড় উদাহরণ আপনি নিজেই হয়তো বা হবেন। ওকে, তো দেখা যাক আজকে তাহলে এই মুহূর্তে কি কোন দিকে মার্কেট যায়। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন যেটা, আমি এইগুলো যদি একটু রিমুভ করে দিই, আমি যেটা এই মুহূর্তে চিন্তা করছি সেটা লাস্ট বলে রাখি। মার্কেটের আমার এই মুহূর্তে দেখছি, কই গেলি রে বাবা, এই যে এখান থেকে মার্কেটের আমার চিন্তা আছে কোনো একটা বাইং প্যাটার্ন হলে আমি এখান থেকে বাইরের প্ল্যান করবো, ইনশাল্লাহ এদিকে হয়তো বা যাবে। আর ডিরেক্ট যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমি এই সমস্ত এরিয়াতে দেখব যে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে কিনা, তাহলে আমি এই সমস্ত এরিয়াতে আবার বাই করব। বাট যদি এটা কোনোভাবে ব্রেকআউট করে ফেলে অর্থাৎ ব্রেকডাউন করে ফেলে রিটেস্টের সাথে, আমি এখানে আবার সেলে যাব। আদারওয়াইজ আমি এই যে মার্কেটটা পড়ছে এখান থেকে আমি সেলের চিন্তা করছি না। ওকে, আশা করছি আজকে আমি কোন কোন জায়গা থেকে বাই অথবা সেল করব সেটার আপনি একটা ধারণা পেয়েছেন। এই সমস্ত লেভেলে আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার সেটআপ অনুযায়ী বাই অথবা সেলের এন্ট্রি নেওয়ার, তাহলে আশা করি বেস্ট ভালো রেজাল্ট পাবেন। আমার কথা শুনে একদমই সাথে সাথে এন্ট্রি নেওয়ার দরকার নাই ভাই। আমার এই বিষয়গুলো দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, দেখেন যে আসলে মার্কেটে কাজ করে কিনা, তারপরে 2 মাস 6 মাস পরে আপনি এন্ট্রি নিয়েন। হ্যাঁ, প্রথমে যারা নতুন, একদম নতুন আমাকে দেখছেন হয়তো 2-1 দিন ধরে, তারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের পরে যে একটা ডিসিশন নিয়েন। ওকে, তো আজকে রাত 9টায় কিন্তু ক্লাস আছে, যদি মিস করতে না চান অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে। ঠিক রাত 9টায় আপনার সাথে হয়তো আমার ক্লাসে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।